অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, আগুন। ভোটের 3 দিন আগে বিজেপি নেতার মাকে খুনের ঘটনায় উত্তপ্ত নন্দীগ্রাম। বুধবার গভীর রাতে বিজেপি নেতার মাকে খুনের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। সকাল থেকেই ভাঙা বেড়া যাওয়ার রাস্তায় সোনাচূড়ার মনসাপুকুর বাজারে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করে বিজেপি। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুরু হয় বিক্ষোভ। এরপরে সোনাচূড়ার মনসা বাজারে একের পর এক দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক দোকান। বিক্ষোভ সামলাতে পুলিশ, র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী একযোগে ধরপাকড় শুরু করে, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভ থামাতে একের পর এক বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ। ভাইপোর উস্কানিতে হত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূল। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স হ্যান্ডেলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি এর শেষ দেখে ছাড়বে, হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। 56 বছরের শিডিউল কাস্ট মহিলাকে মাঝ রাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি, তার বদলা হবে না। তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি। আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি। 2টোর সময় ঘটনা। আমি ভোর 4টে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটরিং করে 7টার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে দিয়েছি কলকাতার হসপিটালে। আপনারা অপেক্ষা করে থাকুন। আমি তো গুন্ডা সোজা করালো, ভরসা তো আছে। নন্দীগ্রামে বিজেপি পতাকা ধরারই লোক নেই বলে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। মহিলা কর্মীকে খুন করা হয়েছে, এটা দুঃখের এবং যন্ত্রণা এবং কষ্টের। এই খুনটাকে নিন্দা বলে মনে করছি। এই খুনটা করেছে বিজেপির লোকেরা পরিকল্পিতভাবে, কারণ নব বিজেপি পুরনো বিজেপির দ্বন্দ্বে এই পাপাকাণ্ড হয়েছে। তৃণমূল এর মধ্যে কোনো যুক্ত নেই, কারণ যে অঞ্চলে হয়েছে ওই অঞ্চলটা হচ্ছে বিজেপির, ওই বুথটা হচ্ছে বিজেপির। ওখানে তৃণমূলের একটা ফ্ল্যাগ লাগানোর কোনো লোক নেই।